সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশীথের নতুন একটি এপিসোডে। আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ। আচ্ছা, আমরা তো কম বেশি একটা জিনিস সবসময় জেনে আসছি যে মেয়েদের মিসক্যারেজ কখন হয়, যদি কোনো ফিজিক্যাল প্রবলেম থাকে অথবা কোনো সামহাও মেডিসিনের কোনো প্রবলেম থাকে, এগুলি কারণেই হয়। বাট আমি যদি বলি একটি প্যারানর্মাল অ্যান্টিটি আপনার মিসক্যারেজের কারণ হতে পারে, তাহলে আপনি কিভাবে নেবেন বিষয়টা? আজকের স্টোরিটি একটি প্যারানর্মাল এন্টিটির দ্বারা আমার এক ফ্রেন্ডের বড় বোনের মিসক্যারেজের স্টোরি। তাহলে আর দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি, কিন্তু তার আগে একবার ইন্ট্রোটা শুনে আসি। হ্যালো বুবু, আমি কিন্তু বেরোই গেছি, সকালের মধ্যেই কিন্তু চলে আসবো। রাস্তায় একাই হাঁটছি, কি সুন্দর চাঁদের আলো। কিন্তু সামনে সাদা কাপড় পরে এটা কে দাঁড়ানো? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? Kenapa tak tidur lagi, ha? ওয়েলকাম টু আতঙ্কের নিশীথে। সো ঘটনাটা হচ্ছে এরকম যে আমার একটা ফ্রেন্ড, বেসিক্যালি ও হচ্ছে হিন্দু, অ্যান্ড ওর বড় বোন অবভিয়াসলি হিন্দু। তো ওর বড় বোনের সাথে আমার খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। তো এখন ফ্রেন্ডলি সম্পর্ক থাকার কারণে কি হয় যে মানে বেসিক্যালি যে ছোট বোন সে আমার ফ্রেন্ড হয় এবং তার সাথে আমার পরিচয় ফেসবুকের থ্রু, কিন্তু ওর যে বড় বোন আছে সে হচ্ছে আমার সেম এজ, সো শি ইজ অলসো মাই গুড ফ্রেন্ড। তো এখন এখন সে ম্যারিড, অ্যান্ড তার হচ্ছে 2 থেকে 3 বার উইথাউট এনি রিজন মিসক্যারেজ হয়ে যায়। মানে প্রেগনেন্সি হচ্ছে, মানে প্রেগনেন্ট হয় কিন্তু বেশি একটা দিন সময় যায় না, 3 মাস 4 মাস অথবা 5 মাস পর্যন্ত স্টে করে, তারপরে হচ্ছে পেটের ভিতরেই বাচ্চা মারা যায়। মানে মিসক্যারেজের কাহিনী আর কি। তো সে অনেক ডাক্তার দেখাইছে, অনেক জায়গায় কথা বলছে, অনেক এক্সপার্টদের সাথে কথা বলছে, কিন্তু এটার কোনো সলিউশন সে খুঁজে পাচ্ছিল না। কারণ ডাক্তাররা বারবার বলতেছে যে ইউ আর অ্যাবসোলিউটলি ফিট অ্যান্ড ফাইন, কিন্তু আপনার এভাবে করে কেন মিসক্যারেজ 2-3 বার হয়ে গেল এটা আমরাও বুঝতে পারছি না। সো ডাক্তাররা একটা পর্যায়ে যায় বলে বসে যে আমরা আপনাকে আর ট্রিটমেন্ট করতে চাচ্ছি না, কারণ আমরা বুঝতেছি না যে আপনার কেন মিসক্যারেজ হচ্ছে, কারণ আমরা সব কিছু ট্রাই করে দেখছি কোনো প্রবলেম আছে কি নেই, এবং আমরা বারবার দেখতেছি রিপোর্টে কোনো প্রবলেমই আসতেছে না। যাই হোক, তো আমার সেই বড় বোন আর কি, মানে আমার ফ্রেন্ড যে সে হচ্ছে প্রেগনেন্ট হয় আবার, অ্যান্ড তার বাসা হচ্ছে খুলনা জেলার একটা জায়গাতে, মানে খুলনা বিভাগে। তো আমি একদম এক্স্যাক্টলি বলতে চাচ্ছি না লোকেশনটা, তো তার কারণ ওর এই স্টোরিটা ওর আশপাশের মানুষ অনেকেই জানে। তো এখন যদি আমি মানে লোকেশনটা রিভিল করে দেই তাহলে ওর জন্য কিছুটা অসুবিধার কারণ হতে পারে। ও আমাকে বলেছে স্টোরিটা শেয়ার করার জন্য, কিন্তু কাউকে জানাইতে না ওর লোকেশনটা। যাই হোক, সো দ্য স্টোরি ইজ ও হচ্ছে প্রেগনেন্ট হয় এই মাস 9-10 আগে ও প্রেগনেন্ট হয়। তো স্টোরিটা হচ্ছে এরকম যে ও প্রেগনেন্ট হয়, অ্যান্ড হওয়ার পরে প্রায় 4 থেকে 5 মাস চলে যায়। তো ওর কাছে ও ডাক্তার দেখাচ্ছিল, অন্য একটা ডাক্তার দেখাইছে। তো অন্য ডাক্তাররা বলছিল যে আপনার বেবি যথেষ্ট সুস্থ আছে, আপনার হয়তো এবার আর কোনো প্রবলেম হবে না, তো ডেফিনেটলি ইউ আর গোয়িং টু বি আ মম। সো ওইও প্রচণ্ড খুশি বিষয়টা নিয়ে, এবং ওর হাজব্যান্ড খুশি ছিল, আমার বাকি ওর যে ছোটো বোন আছে তারাও প্রচণ্ড খুশি ছিল। তো সে খুশিতে আমার যে ফ্রেন্ড আছে সে আমাকে যে প্রেগনেন্ট ছিল, সে আমাকে বলে যে দোস্ত তুই একটা কাজ কর, তুই
হচ্ছে আমার বাসায় একটু এসে ঘুরে যা 2 দিনের জন্য। অনেকদিন হয়েছে তোদের সাথে দেখা হয় না, তুই প্লিজ এসে একটু দেখা করে যা। আমি ভাবি যে যেহেতু আমি আপাতত ফ্রি আছি, সো আমি কিছুদিনের জন্য দেখা করতেই পারি। তো যে কথা সেই কাজ, আমি খুলনার উদ্দেশ্যে রওনা দেই। তো আমি ওর বাসায় গিয়ে যখন পৌঁছাই তখন আমার কাছে মানে ওর বাসাটা হচ্ছে এরকম যে 2 তলা একটা বাসা, ওর বাসা হচ্ছে 2য় তলায় এবং 3 তলা হচ্ছে ছাদ। তো গ্রামের ভিতরেই বাসাটা, মানে শহর ঘেঁষে একদম বাসাটা। তো আমাকে হচ্ছে বলা হয় যে তুই আমাদের সাথেই থাক, মানে পাশে আমার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আমি আমার আরেকটা ফ্রেন্ডকেও সাথে নিয়ে যাই। যাই হোক, তো প্রথম দিন রাতে হচ্ছে আমি যখন ওর বাসায় থাকি, তো আমার কাছে কিছু কিছু বিষয় হচ্ছে খটকা লাগে। কারণ আহ, জানা নাই বলা নাই একটা রুম হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে। মানে একটা রুম জানলা খোলা, দরজা খোলা, বাট রুমের টেম্পারেচার হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেড়ে আছে। মানে একটা হয় না যে একটা রুম টেম্পারেচার আছে, বাট নট লাইক দ্যাট। টেম্পারেচার হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় রুমের মধ্যে। তো আমি আর আমার যে ফ্রেন্ড আমার সাথে গেছিলো, আমার ছেলের ফ্রেন্ড ছিল সেটা। তো আমরা দুজন রাতে যখন ঘুমাবো তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে হয়তো আমরা রুমের ভিতরে একা নেই, সামথিং ইজ রং। মানে কিছু মনে হচ্ছে কি যে আমরা হয়তো খাটে বসে কাজ করছি, সোফায় হয়তো কিছু বসে আছে, মানে আর চোখে আর কি দেখা যাচ্ছে যে কিছু একটা বসে আছে অথবা কেউ বসে আছে, বাট তখন ওখানে কেউ বসা ছিল না। তো আমাদের কাছে খটকা লাগে, কিন্তু পরে আমরা ভাবি হয়তো কোনো আমাদের চোখের ভুল হবে। তো এভাবে না নেই বিষয়টা, নর্মালি আমরা ঘুমাইতে চলে যাই। তো আমরা হচ্ছে রাতে ঘুমাইতে চলে যাই। তো চলে যাওয়ার পরে হচ্ছে রাতেবেলা আমার হচ্ছে এমার্জেন্সি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো আমি হচ্ছে ঘুমের থেকে উঠে, এই 3টা সোয়া 3টা হবে টাইম, ঘুমের থেকে উঠে হচ্ছে আমি ওয়াশরুমের উদ্দেশ্যে আগাই। তো বাসার ভিতরেই সেকেন্ড মানে 2য় তলায় হচ্ছে ওয়াশরুম ছিল। তো আমি হচ্ছে মানে যখন একটু ওয়াশরুমে যাওয়ার জন্য আগাই, তখন আমি ওয়াশরুমের দিকে মানে ওয়াশরুমের দরজার দিকে তাকায় দেখি যে মানে হল হয় না যে আশপাশের রুমে লাইট জ্বালা আছে, হালকা হালকা আলোতে বোঝা যাচ্ছে আর কি যে ওখানে একটা ছাগল বাঁধা। হ্যাঁ, তো ওদের আমার ফ্রেন্ডদের ছাগল আছে, বাসায় আছে, কিন্তু ওগুলো নিচে বাঁধা, মানে নিচে হচ্ছে গোয়ালঘরের ভিতরে রাখা। তো ওই ছাগল তো এখানে উপরে এনে রাখার কারো কোনো মানে হয় না। আমি হালকা হালকা করে বুঝতে পারলাম যে ওখানে একটা ছাগল বাঁধা। তো বাট ছাগলটা হচ্ছে কি, ইটস লাইক মানুষ যেভাবে বসে থাকে ছাগলটা সেভাবে বসে আছে। মানে ছাগল যেরকম 4 পা ভাঁজ করে নর্মালি বসে, ইটস নট লাইক দ্যাট। মানে দেখে মনে হচ্ছে কি একটা মানুষ বসে আছে, কিন্তু ছাগল, মানে ছাগলটাকে দেখে মনে হচ্ছে। তো আমি ভাবলাম যে কিরে, ছাগল এভাবে বসে আছে কেন? তো আমি আমার ফ্রেন্ডকে সাথে সাথে ডাকি। তো আমার ফ্রেন্ডের নাম আমি রিভিল করতে চাচ্ছি না, বাট তারপরও আমরা ধরে নেই ওর নাম হচ্ছে শুভ। তো আমি আমার ফ্রেন্ডকে ডাক দিই যে এই শুভ, দোস্ত এদিকে আয় তো, দেখ তো এখানে একটা ছাগল বাঁধা, এটা একটু সরা, আমি ওয়াশরুমে যেতে পারতেছি না। তো আমার ফ্রেন্ড উঠে আসা বলে যে কোথায় ছাগল, কিসের ছাগল, তুই কই দেখতেছিস ছাগল? তা আমি ওকে আঙুল দিয়ে দেখাইতে যাব ওয়াশরুমের দরজার সামনে, আমি ওকে দেখাইতে যাই দেখি যে ওখানে কোনো ছাগল নাই, এবং স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে কোনো ছাগল নাই। আমার কথা যে আমি মাত্র একটা ছাগল দেখলাম, বাট সেটা নেই। আচ্ছা, এনিওয়ে, তো আমি বিষয়টাকে অ্যাভয়েড করি। ঠিক আছে, ইটস ওকে, হয়তো বা ঘুমের চোখে কিছু দেখছি। তো আমি আমার ফ্রেন্ডকে বলি যে দোস্ত তুই একটু দাঁড়া, যেহেতু গ্রামের বাসা সাইডে আসছি, সব পাশে একদম পুরো সাইলেন্ট হয়ে আছে, ঝিঝি পোকার সাউন্ড আসতেছে, তা আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, সো একটু দাঁড়া 2টা মিনিট, আমি ওয়াশরুম থেকে বেরোই, আবার ঘরে গিয়ে ঘুমায় যাবো না একসাথে। তো ও আমার জন্য দাঁড়ায়, আমি ওয়াশরুম থেকে বের হই। তো বের হয়ে আমি নর্মালি আমরা দুজন ঘুমাইতে চলে যাই। তো আমি ঘুমায় যাই এবং ঘুমের মধ্যে হচ্ছে আমি স্বপ্নে দেখি যে একটা ছাগল কাঁঠাল গাছের নিচে দাঁড়ায় কাঁঠালের পাতা খাচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে গাছটা ছোট, ছাগলটা হচ্ছে প্রচণ্ড বড়। মানে জিনিসটা উল্টো, যেটা হওয়ার কথা ছিল হচ্ছে কাঁঠাল গাছটা বড় এবং ছাগলটা ছোট, কিন্তু জিনিসটা উল্টো দেখা যাইতেছে যে ছাগলটা বড় বাট গাছটা ছোট। যাই হোক, তো আমি এটা দেখে আমার
ঘুম ভেঙে যায়, আমি সকালে ঘুমের থেকে উঠি, তারপর নর্মাল সারাদিন আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম, কথাবার্তা বলছে, আড্ডা দিছি, ভালো গেছে, আশপাশে ঘুরছি টুরছি। তো রাতে বেলা, সেদিন রাতে আমার যে ফ্রেন্ড প্রেগনেন্ট, সে হচ্ছে আমাকে বলছিল যে দোস্ত চল আজকে রাতে জায়গা আমরা সবাই একসাথে আড্ডা দিই। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি যেহেতু আগামীকালকে চলেই যাব, তো আমরা আজকে রাতে নাহলে একটু আড্ডা দিই, ঠিক আছে। তো আমরা যে রুমে ঘুমাইছি সেই রুমে ওইও আসছে এবং ওর বোনও আসছে, ওর আম্মু আসছে, তো আন্টি আমরা সবাই একসাথে বসেই আড্ডা দিচ্ছিলাম যে কিভাবে কি হয়। তো আমি র্যান্ডমলি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে আচ্ছা দোস্ত কিছু মনে করিস না, একটা জিজ্ঞেস করি বিষয়, সেটা হচ্ছে এর আগেও তো তোর 2বারের মতো 3বারের মতো মিসক্যারেজ হয়েছে, রাইট? তো বলে যে হ্যাঁ তা তো হয়েছেই। তা বললাম এখন যে ডাক্তার দেখাচ্ছিস, এখন ডাক্তার দেখে কি বললো? বললো যে না, এখন আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছে, কোনো সমস্যা নেই। তা আমি বললাম আচ্ছা তোর যে গত 3বার 2বার যে কয়বারই তুই প্রেগনেন্ট হয়েছিস, তোর মিসক্যারেজের আগে কি তোর কাছে এমন কোনো কিছু মনে হয়েছে যে জিনিসগুলা হচ্ছে মানে কমন, যে প্রত্যেকবার এই সেম জিনিসগুলাই হচ্ছে অর সামথিং? তো বলে যে ওভাবে কিছু তো খেয়াল করি নাই, বাট একটু ভাবলে বলা যাবে। তো আমি ওকে এই প্রশ্নটা করার রিজন হচ্ছে যে গতকালকে হচ্ছে আমি ওখানে অলরেডি একটা ছাগল দেখছি যেটা পরে গায়েব হয়ে গেছে। তো আমার কাছে লাগছিল যে সামথিং ইজ রং, দিস ইজ নট রাইট, মানে এখানে কিছু উল্টাপাল্টা আছে এবং সেটাই হয়তো ওর মিসক্যারেজের কারণ হতে পারে, আমার কাছে মনে হয়েছে। তো আমি হচ্ছে ওকে র্যান্ডমলি জিজ্ঞেস করি যে তুই একটু ভাইবা বলতো যে কোনো কারণ অথবা কোনো কি ঝামেলা আছে কিনা বিষয়টা নিয়ে। তো আমাকে বলে যে দোস্ত আমার প্রত্যেকবার মিসক্যারেজ যখন হয়েছে তখন আমার না মানে হওয়ার 2-3 দিন আগে মানে আমি হঠাৎ টের পাই যে আমার বেবি হয়তো আর নড়তেছে না। তো এর 2-3 দিন আগে হচ্ছে আমার প্রচণ্ড পেট কামড়ায় ব্যথা করে, মানে অনেক জোরে ব্যথা করে, সহ্য করার মতো হয় না, মানে মনে হয় কি যে এখনই হয়তো আমার বেবি হয়ে যাবে অর সামথিং, ডেলিভারির টাইম চলে আসছে, বাট দিস ইজ নট ইট, অলরেডি 3 থেকে 4-5 মাস চলতেছে, এত তাড়াতাড়ি তো বেবি ডেলিভারির কোনো সময় আসার কথা না। তা আমি বললাম প্রত্যেকবারই কি তোর সেম ধরনের ব্যথা হয়? হ্যাঁ আমার সেম ধরনের ব্যথা হয়। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এই গ্রামের বাসায় এসে থাকতেছিস, আমি তোকে একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে যে কয়দিন যেহেতু এখন ডাক্তার দেখাইছিস, বেবি সুস্থ আছে, তো এখান থেকে তুই তোর মানে বেবি নিয়ে হচ্ছে ঢাকায় চলে যা, মানে ঢাকায় ওরা বাসা আছে কিন্তু ও গ্রামে গিয়ে থাকছিল আর কি। তা আমি বললাম যে তুই ঢাকায় চলে যা, মানে ঢাকায় চলে গিয়ে ঢাকায় থাক, কারণ আমার কাছে কেন জানি জায়গাটা ভালো মনে হচ্ছে না, আর আমার কাছে মনে হচ্ছে যে তোর এই যে মিসক্যারেজ হচ্ছে, এই মিসক্যারেজের পিছনে কোনো প্যারানর্মাল এন্টিটির হাত আছে, আমার কাছে কেন জানি লাগতেছে, আমি শিওর না। তো ও হচ্ছে পরে আমাকে বলে যে ধর এগুলা এভাবে চিন্তা করে লাভ নেই। আমি বললাম যে না, এগুলা ভাবা দরকার ভাই, কারণ এই টাইমটাতে এরকম খারাপ জিনিসের চোখ হচ্ছে অনেক বেশি থাকে। তো ওই আমার কথাটা হাইসা উড়িয়ে দেয় এবং অ্যাভয়েড করে যে না দোস্ত এরকম কোনো কিছু হওয়ার কথা না। তো পরে আমি আর কিছু বলি না। তো সেদিন রাতের বেলা ওরা ঘুমাইতে চলে যায়, তো ওই সেম অবস্থা, আমরাও ঘুমাইতে যাব। তো ওর পরে আমি একটা জিনিস হচ্ছে ওদের বারান্দায় দেখি, যেটা মানে দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সেটা হচ্ছে আমি দেখি যে ওদের মানে আমি আর আমার ফ্রেন্ড রুমের মধ্যে বসা, দরজাটা খুলে রাখছি, আমরা দরজা খুলে রেখে আমরা বসে বসে কথা বলতেছি। তো আমি খেয়াল করলাম যে একটা মানুষ হামাগুড়ি দেয়, মানে হামাগুড়ি দিলে যেরকম লাগবে সেমভাবে দরজার এই পাশ থেকে ওই পাশে হামাগুড়ি দিয়ে চলে গেল, এবং প্রচণ্ড শরীরটা হচ্ছে প্রচণ্ড লোম দিয়ে ভরা, কালো লোম দিয়ে ভরা। তো আমি প্রথমে দেখে মানে আমি না বিশ্বাস করতে পারছিলাম না, দেখলাম কি এটা আমি। হ্যাঁ, তো আমি আমার ফ্রেন্ডকে বলি যে আচ্ছা শুভ তুই কি কিছু দেখছিস? তো আমি এটা বলতে গিয়ে যখন ওর ফেসের দিকে তাকাই তখন আমি স্পষ্ট দেখি যে মানে ও ভয় পাইছে, এবং ওর কাছে আমার কাছে দেখে মনে হইলো যে ওইও জিনিসটা দেখছে। তা আমি বললাম তুই কি কিছু দেখছিস? তা আমার ফ্রেন্ড বলে যে হ্যাঁ রূপক, আমি একটা জিনিস দেখছি এবং খুব ভয়ঙ্কর কিছু দেখছি আমি।
তা আমি বললাম যে আয় তো বাইরে গিয়ে দেখি জিনিসটা কি। তা আমার ফ্রেন্ড বলেন, না দোস্ত, আমি যেটা দেখছি এটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, এটা আমি সামনে যেতে পারবো না, এ ক্ষতি করে ফেলবে। তা আমি বললাম ঠিক আছে, আমরা বসি, দেখি সে আরেকবার যায় কি না। সেটা দেখার অপেক্ষায় আমরা দরজার দিকে তাকায় বসে আছি। এই মুহূর্তে হঠাৎ করে আমরা দেখি যে সেই জিনিসটা দ্রুততার সাথে না, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দরজার সামনে আসলো এবং আমাদের দিকে তাকায় হাসতেছে। তার মুখ থেকে হচ্ছে অঝরসের রক্ত ঝরতেছে। বাট সব থেকে ভয়ঙ্কর বিষয় ছিল, ওর ফেস কোনো মানুষের ফেস ছিল না, ওটা একটা ছাগলের ফেস ছিল, মানে রিয়েল শয়তানের ফেস ছিল এটা। এবং ওটা দেখার পর আমরা দুজনেই ভয় পেয়ে যাই। তো এবং ওটা মানে হঠাৎ করে না ভ্যানিশ হয়ে যায়, মানে এক মুহূর্তে গায়েব হয়ে গেল, এমন একটা জিনিস মনে হলো আমার কাছে। তো আমরা দুজন ভয় পাই, তো দোয়া দরুদ পড়তে থাকি এবং তখন আমরা বুঝতে পারি যে আমাদেরকে ভয় দেখায় ভাগানোর ট্রাই করতেছে, আর কিছুই না। আমরা এখানে আসছি এটা সহ্য হচ্ছে না, কারণ আগের দিন রাতে আমিও দেখছি জিনিসটা। হ্যাঁ, তো যাই হোক, আমরা হচ্ছে আমি সাথে সাথে আমার ওই ফ্রেন্ডকে কল করি। আমি কল করে বলি যে দোস্ত, আন্টি কি জাগনা আছে? বলে যে জাগনা আছে, কেন কি হয়েছে? আমি বললাম যে রুবেল ভাইকে জাগনা আছে, রুবেল ভাই হচ্ছে ওর ভাই। হ্যাঁ, তো আমি বললাম যে রুবেল ভাইকে জাগনা আছে? তো বললো যে হ্যাঁ রুবেল ভাই তো জাগনা আছে। যদিও আমি বলে রাখি রুবেল নামটাও ছদ্মনাম, আমি ছদ্মনামই বলতেছি। বলে যে রুবেল ভাই তো জাগনা আছে। আমি বললাম রুবেল ভাইকে একটু এই রুমে পাঠা, ওনার সাথে একটু কথা আছে আমাদের। তা আমি রুবেল ভাইকে ডাকার পরে রুবেল ভাই আসে। তো রুবেল ভাই আমাদের থেকে বয়সে বড়, মানে উনি অলমোস্ট 40, ওনার বউ আছে, বাচ্চা আছে। যাই হোক, তো আমি বললাম যে আচ্ছা রুবেল ভাই, দরজাটা একটু ভিড়াই দিয়ে আসেন, আপনার সাথে একটু কথা আছে, বসেন। তা আমরা রুবেল ভাইকে বসায় আমরা হচ্ছে আমাদের সাথে কি হয়েছে এটা আমরা শেয়ার করি। এটা শুনে রুবেল ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বলে যে ভাই, আমি তো বুঝতেছি না, অনেকদিন যাবৎ আমার কাছেও লাগতেছে যে সামথিং ইজ রং। আমরা রাতে যখন ঘুমাই দরজা লাগায়, বারান্দায় কেউ হাঁটে, কিন্তু ঘোড়ার পায়ের শব্দ আসে। বললাম যে ভাই, এখানে খুব খারাপ একটা কিছু আছে, যেটা আমি আর আমার ফ্রেন্ড শুভ অলরেডি দেখে ফেলছি। অ্যান্ড আমি জানি না, আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার বোন যে প্রেগন্যান্ট, তার 2-3 বার মিসক্যারেজের কারণও হচ্ছে এই জিনিসটাই। সো আমি সাজেস্ট করব, আমরা যেহেতু কালকে এখান থেকে চলে যাচ্ছি, আপনি আপনার বোনকেও হচ্ছে ঢাকায় পাঠায় দেন, এই জায়গাটাতে রাইখেন না। আর জায়গাটা বন্ধ করার ব্যবস্থা করেন, মসজিদের ইমাম ডাকেন, ডাকা একটা ব্যবস্থা নেওয়ার ট্রাই করেন, কারণ এটা আপনাদেরও ক্ষতি করে ফেলতে পারে। তো পরের দিন আমার ফ্রেন্ডকে আমরা এই বিষয়টা কিছুই জানাই নাই, কারণ আমরা জানি যে ও হয়তো ভয় পেয়ে যাবে। তো আমরা রুবেল ভাইয়ের সাথেই হচ্ছে বাসার পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদে যাই এবং সেখানে যে ইমাম সাহেব আছে ওনাকে আমরা ডাইকা বাসায় নিয়ে আসি। ওনাকে বলি যে হুজুর একটু দেখা দেন বিষয়টা কিভাবে কি। তো উনি বাসায় ঢুকার আগেই দরজার সামনে দাঁড়ায় বলে যে এই বাসা তো অভিশপ্ত, এই বাসার উপর তো অভিশাপ আছে, আমি এটাতে ঢুকতে পারবো না। আমি তো পরে আমরা যখন আরও কয়েকবার ওনাকে রিকোয়েস্ট করি, তখন হচ্ছে উনি লাস্টে বাধ্য হয়ে বলে যে ঠিক আছে আমি আসতেছি, বাট এই বাসায় কি গর্ভবতী কেউ আছে কি না। তা আমি বললাম যে হ্যাঁ এরকম এরকম ওনার বোন আছে, উনি তো অলরেডি 4 থেকে 5 মাসের অন্তঃসত্ত্বা। বলে যে ওনাকে তাড়াতাড়ি বাসা থেকে বের করেন, ওনাকে এই বাসায় রাখলে, ওনার আগেও তো 2-3 বার মিসক্যারেজ হয়েছে, তাই না? মানে আমার কথা উনি কিভাবে জানে, তাই না? তো ওনাকে আমরা বললাম যে হ্যাঁ হয়েছে তো, এই খারাপ জিনিসটার কারণেই হয়েছে, আপনারা ওনাকে এখনই বাসা থেকে বের করেন এবং ওনার যা জিনিসপত্র আছে নিয়ে বের হইতে বলেন, এই বাসে ওনাকে আর রাখা যাবে না। তো রুবেল ভাই যে আছে উনি গিয়ে সাথে সাথে বিষয়টা হ্যান্ডেল করে। তো আমরা পরে হচ্ছে সেই হুজুরকে জিজ্ঞেস করি যে হুজুর আসলে বিষয়টা কি আমাদেরকে বলেন। তো উনি আমাদেরকে বলে যে যে এখানে একটা খুবই খারাপ জিন আছে, যেটা হচ্ছে যে আমার যে ফ্রেন্ড আছে, প্রত্যেকবার তার মিসক্যারেজ যতবার হয়েছে, সে হচ্ছে ভিতর থেকে, মানে জিনটা হচ্ছে আমার ফ্রেন্ডের পেটের ভিতর থেকেই হচ্ছে বাচ্চাটাকে খায় ফেলে, মানে ভিতর থেকে খুঁড়ে খায় ফেলে, যে কারণবশত বাচ্চাটা মৃত জন্মায় অথবা মিসক্যারেজ হয়ে যায়। তো এটা শোনার পর তো আমাদের কাছে আর কোনো কিছু বোঝা বাকি নেই যে
এটা প্যারানর্মাল সাইড থেকেই কিছু একটা হচ্ছিল। তো পরে হচ্ছে যখন এ কথা উনি বলার পরে হচ্ছে আমি ঢাকায় চলে আসি। ওর পরে আমি আমার ফ্রেন্ড শুভ, তো ওর একদিন পর মনে হয়, মানে একদিন হয়তো বা আমার ফ্রেন্ড যে প্রেগনেন্ট ছিল সে ওর খালার বাসায় ছিল, পরে মানে সেও ঢাকায় শিফট হয়ে যায়। পরে সেই ইমাম সাহেব হচ্ছিল আগে, মানে হুজুর হচ্ছে ওই বাড়িটা বন্ধ করে দেয়, এবং যে জিনিসটা ছিল শুনেছি সেটাকে নাকি তাড়িয়েও দেওয়া হয়েছে। অ্যান্ড আপাতত বাসাটা সেফ, কিন্তু ঘটনাটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। আমি যে এই জিনিসটা দেখেছি এবং এটা মানে আমি এখনও ভুলতে পারি না। আমি যখন চিন্তা করি অথবা আমার মনে আসে তখন আমার পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে, এখনও আমার গায়ে কাঁটা দিয়ে উঠতেছে। সো যাই হোক, দিস ইজ দ্য স্টোরি, মানে এটাই ছিল ঘটনা। আপনারা যদি চান তাহলে হচ্ছে, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ঘটনাটা যদি শুনে আপনারা ভয় পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন। আমি এরকমই হচ্ছে আমার সাথে ঘটা, আমার ফ্রেন্ডদের সাথে ঘটা, আমার আশপাশের মানুষের সাথে ঘটা এবং আপনাদের সাথে ঘটা স্টোরিগুলো শেয়ার করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্টোরিগুলো আমাকে ইমেল করতে পারেন, এবং ইমেল হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।